আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সুমাইয়া আপা কিন্তু আপনার বানবের আপা আইয়াই পড়ছে। এই যে দেখেন সুন্দর করে এখানে কিন্তু কাঁচা পাকা বোম্বাই মরিচের আচার আজকে বানামু। সামনে যেহেতু কুরবানি, ঘরে মেহমান বরা থাকবে, আর কুরবানিতে কিন্তু খুবই মজা লাগবে গোশ দিয়ে যখন এই আচারটা খাবেন। আমার চ্যানেলে কিন্তু আস্ত বোম্বাই মরিচের আচার করার রেসিপি আছে, আপনারা কিন্তু আস্তরাও দেখে আসতে পারেন কীভাবে বানাইতে হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলো বোম্বাই মরিচের আচার নিচ্ছি, কারণ আমাদের ঘরে সবাই বোম্বাই মরিচের আচার খুবই পছন্দ, সবারই খুবই ঝাল পছন্দ। তো এদিকে কিন্তু আমি ঝালটা নিয়েছি, যেমন ধরেন 120টা বোম্বাই মরিচ নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু এগুলো কেটে নিলাম, কারণ সবাই দেখা যায় আস্ত একটা বোম্বাই মরিচ খেতে পারে না। তো নষ্ট যেন না হয় এই জন্য কিন্তু আপনারা এইভাবে কেটেও নিতে পারেন, একটা বোম্বাই মরিচ 3 পিস করে। তো নর্মালি আমি আপনাদেরকে একদম সহজভাবে রোদ ছাড়া কিন্তু আমি আপনাদেরকে বোম্বাই মরিচের আচার কীভাবে রোদ ছাড়া আপনার ফ্রিজে রাখতে পারেন বছরখানেক আমি দেখা দিচ্ছি। এদিকে 10 টাকার পাঁচফোড়ন আইনে আমি একটু ভেজে নিলাম। তো এইদিকে আমি সরিষার তেল নিয়ে নিলাম। তো সরিষার তেলটা আমার এখানে আমি হাফ কেজি পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো তেলটা কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন। তো এইদিকে আমি হাফ কেজি পরিমাণে রাঁধুনি সরিষার তেল নিয়েছি। নেওয়ার পর আমি এইদিকে নিয়েছিলাম 200 গ্রাম রসুন। আস্ত ইন্ডিয়ান রসুনটা আমি ছিলে তারপর মানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি অবশ্যই তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করিনি, এর আগে দিয়ে দিছি। বাঙালিতেও ধৈর্য একটু কম। তো যাই হোক, এই যে দেখেন যেহেতু একটু ভাজা ভাজা হচ্ছে, আপনি কিন্তু একদমই মানে ভাজা ভাজা করা যাবে না। এটা যখন একটু 100-র মধ্যে 20% কি 30% হবেন, তখনই কিন্তু আপনি কিছু একটা মানে বোম্বাই মরিচের আচারটা করতে হবে। তো এদিকে আমি তেঁতুল নিয়েছি 150 গ্রামের মতন, দিয়ে আমি অল্প একটু পানি, আপনারা দেখছেন অল্প একটু পানি দিয়ে এটা একটু মাখিয়ে নরম করে নিলাম, আর এটা রেখে দিছি। আর এই যে দেখেন আমার রসুনটা যখন মানে 20% হয়েছিল, তখন কিন্তু আমি এইখানে যে বোম্বাই মরিচের আচার মানে বোম্বাই মরিচগুলো দিয়ে দিয়েছি। তো দিয়েই কিন্তু আমি লাড়াচ্ছি, এই যে ঝাঁকানাকা 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 করে লাড়া দিচ্ছি উল্টা পাল্টাইয়ে। তো উল্টা পাল্টাইয়ে ভালো করে নাড়ায় নিতে হবে, কারণ যেন তলায় না লেগে যায়। আর রসুনগুলো কিন্তু এরকম সাদা সাদা থাকতে হবে, কারণ একটু পরপর না নাড়ায় দিলে কিন্তু রসুনগুলো লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এইদিকে আমি একটু আদা আর রসুন একটু 1 চা চামচ দিয়ে দিলাম, 4 চামচ দিয়ে। তো যেহেতু রসুন বেশি লাগবে না, কারণ আমি আস্ত রসুন অনেকগুলো দিয়েছি, তাই একটু আদা আর রসুন দুইটা মিক্স করে 1 চা চামচ দিয়েছি। তো এইটা একটু যখন মরিচটা যখন একটু নরম হয়েছে, তখন কিন্তু আমি তেঁতুলের গুলিটা দিয়েছি। আপনারা কিন্তু আস্ত মানে বিচি সহ না দিয়ে শুধু আপনারা তেঁতুলের যে কাঠটা আছে ওইটা দিতে পারেন। তো যাই হোক, আমি এদিকে ভালো করে নাড়া দিচ্ছি। এদিকে এই যে দেখেন যখন একটু নরম হচ্ছে, আর এদিকে আমি সে পাঁচফোড়নটা যেটা ভেজেছিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি হামানদিসটাই হাতে করে একটু থেতো করে নিচ্ছি, কারণ ব্লান্ডারে দিলে কিন্তু বেশিরভাগ একেবারে ফিনিশিং গুঁড়া হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই আমি একটু হামানদিসটাই করে নিচ্ছি, আপনারা এটা পাটাইও করে নিতে পারেন। তো যাই হোক, আমি 1 চা চামচ করে করে একটু পরপর দিব, কারণ ফাইনালি যদি ফুল দিয়ে দিই তাহলে ঘ্রাণটা কিন্তু আপনাদের মানে পুরাটাই ভিতরে ঢুকবে না। এই জন্য আমি একটু পরপর দিচ্ছি, 5 মিনিট পরপর দিয়ে আমি নাড়ায় উল্টায় পাল্টায় দিচ্ছি আর কি। তো এটা কিন্তু টিপস, আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা কিন্তু আমি পরে দিয়েছি, প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলেই কিন্তু আপনার মরিচগুলো তারপর রসুনগুলো একদম গলে যেত, ঠিক আছে। তো এর জন্য আমি কিন্তু ওইটা যখন একেবারে মানে নামানোর কিছুক্ষণ আগে আমি লবণটা দিয়েছি, আপনারা ওটা বুঝে দিবেন। আর এদিকে কিন্তু আমি তেঁতুলে কিন্তু অল্প একটু পানি দিয়ে করেছি, কারণ বেশি পানি দিলে কিন্তু আমি যেহেতু এখানে শিকড়া ব্যবহার করছি না, আর 1 বছর রোদে রাখবো না, সে কারণে আমি কিন্তু অল্প পানি দিয়ে তেঁতুলটা কাট করে নিয়েছি। আর এই ভাজার মধ্যে কিন্তু তেঁতুলের যতটুকু পানি ছিল সে পানিটা কিন্তু মানে শুকিয়ে গেছে, আর শুধু তেলটাই আছে। তো এরকম ভালো করে নাড়ায় দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে পায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা একটু আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। এই কোরবানি ঈদে কিন্তু সবাই একটু আচার টাচার খেতে ভালো লাগে, সবারই খুবই পছন্দ, কিন্তু এটা কিন্তু দেখাই দেবেন, কারণ সবাই সব আচার বানাতে পারে না। তো এরকম সুন্দর ভিডিও পেলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আমি চুলাটা অফ করে দিলাম। এই যে দেখেন রাত্রেবেলা আমি এটা বানিয়েছিলাম। তো
তো সকালবেলা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ঘ্রাণ যে আমার ঘরের ভিতরে, এই যে দেখেন একদম ডুবু ডুবু হয়ে গেছে তেল। আমার কিন্তু সেই মানে 1/2 কেজি তেলই আমার এনাফ হয়ে গেছে। তো আমি এখন একটা বয়মে নিব, আপনারা কিন্তু কাচের বয়মে নিতে পারেন। আমি এখানে প্লাস্টিকের বয়মে এবং কাচের বয়ম দুইটাই মিক্স করে নিচ্ছি। তো এইদিকে আমি বয়মগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। অবশ্যই যেন বয়মের মধ্যে পানি এবং ময়লা কিছু না থাকে, এটা আপনারা একটু খেয়াল করবেন। তো আমি এদিকে ভালো করে বয়মগুলো ভরে নিচ্ছি। তা আমার এখানে ছিল কিন্তু 120টা বোম্বাই মরিচের মানে মরিচ ছিল। তো আমি অনেকগুলো আচার করে নিয়েছি। এই যে দেখেন ফাইনালি আমি 4টাতে নিয়েছি। এই যে আমি কাচের বয়মে নিয়েছি, তারপর প্লাস্টিকের বয়মে নিয়েছি। আপনার অনেকে বলে যে আচার নাকি কাচের বয়ম ছাড়া থাকে না। কেন রে ভাই, সুন্দর করে যদি পরিষ্কার করে যদি বয়মে ভরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার আচার একদম 1 বছরের উপরে আপনি রেখে খেতে পারেন। এই যে দেখেন আমার একদম পারফেক্টলি হয়ে গেছে। তেল দেখেন একদম ডুবো ডুবো। তো ওই ছোটোটা আমি দিয়ে শুধু কিন্তু তেল নিয়েছি, অল্প একটু বোম্বাই মরিচের আচার বাকি ছিল। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের বোম্বাই মরিচের আচারটা। তো আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেউ খাবার নষ্ট করবেন না, এটা বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ।